13 দিন পরও মুক্ত হয়নি আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি কার্গো সহ জাহাজ। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, মিয়ানমারের উত্তেজনা নিয়ন্ত্রণে না আসলে দুদেশের বাণিজ্য সংকটে পড়বে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত 13 দিন ধরে বাংলাদেশি কার্গো সহ জাহাজ সেখানে আটক রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, মূলত এটি আসলে কোনো প্রশাসনিকভাবে এই উদ্যোগটি নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমি কথা বলেছি এখানকার যারা টেকনাফ স্থলবন্দরের যারা সিএনএফ এজেন্ট ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা বলেছি। তারা দফায় দফায় মিয়ানমারের ওপারে অর্থাৎ ইয়াঙ্গুন থেকে যে জাহাজটি ছেড়ে এসেছিল এবং সেই জাহাজ থেকেই মূলত ওই পারের ব্যবসায়ীদের সাথে তারা যোগাযোগ করছেন। তারাও আরাকান আর্মির সাথে যোগাযোগ করে দুটি জাহাজ ছাড়ানোর ব্যবস্থা করেছেন এবং একটি জাহাজ এখনো পর্যন্ত প্রায় 10-13 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা সেই জাহাজটি ছাড়িয়ে আনতে পারেনি। তবে আমি যে সিএনএফ এজেন্ট যে সভাপতি এহতেশামুল হক বাহাদুরের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন এটি মূলত তারা যে তাদের যে কাগজপত্র চেকিং করছেন এরকমই তারা আমাদেরকে বলছেন। তবে চাঁদা দাবির কথা আমরা বারবারই শুনছি বিভিন্ন জনের কাছ থেকে, কিন্তু চাঁদা দাবির বিষয়টি তারা বারবারই অস্বীকার করছেন এবং তারা বলছেন চেকিং করার পর সঠিক পণ্য আসলে সেই কার্গোতে ছিল কিনা বা আছে কিনা সেই সব কিছু যাচাই বাছাই শেষে যে এখন যে আরাকান আর্মির হাতে যে কার্গোটি আছে সেটি খুব সহসায় তারা ছেড়ে দিবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আপনারা জানেন মূলত যে 3টি কার্গো আটকের যে কথা আছে শুধু এরকমই নয়, আমরা যে টেকনাফের অর্থাৎ নাফতদি হয়ে যে সকল জাহাজ চলাচল করে, যে ট্রলার চলাচল করে, এর আগে আপনারা দেখেছিলেন সেখানে যে টেকনাফ থেকে যে সেন্ট মার্টিন গাপে যে সকল স্পিডবোট রয়েছে সেই সকল স্পিডবোটকে লক্ষ্য করে কিন্তু আরাকান আর্মিরা গুলি ছুড়েছিল। একটু জানতে চাই, রেঙ্গুন টেকনাফ বাণিজ্য যে বন্ধ সেটি কি সচল করার কোনো সুযোগ রয়েছে কিনা? ইয়াঙ্গুন এবং টেকনাফ বন্দরের যে বাণিজ্য আছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত সেটি সচল করার জন্য কক্সবাজার চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শিদ চৌধুরী খোকার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন আসলে এটি শুধুমাত্র বাংলাদেশ এবং মিয়ানমারের যে বৈঠকের মাধ্যমে হয়তো এটি সমাধান হতে পারে। আপনারা জানেন যেহেতু যে আরাকান আর্মি পুরো একটি অংশ দখল করে নিয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু ইয়াঙ্গুন থেকে যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো কিন্তু নাফতদি হয়ে অর্থাৎ নাইকুংদিয়া হয়ে কিন্তু আসতে হয়। তবে বারবারই বলা হচ্ছে নাইকুংদিয়া থেকে না এসে বিকল্প জায়গা থেকে আসা যায়, কারণ এই জায়গা থেকে এখন আসা যাচ্ছে না, কারণ নাব্যতা সংকটের কথা বলছে। যদি নাফতদি খনন করা হয় তাহলে সেই বিকল্প জায়গা থেকে আসা যাবে। তবে এই ক্ষেত্রে সরকারের যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সুদৃষ্টি তারা কামনা করেছেন, যদি নাফতদি খনন করা যায় তাহলে যে নাইকুংদিয়া থেকে না হয়ে বিকল্প যে জায়গা আছে সেই জায়গা থেকে জাহাজ চলাচল করলে সহজে তারা আসতে পারবে এবং আরাকান আর্মি যে সেই সকল জাহাজকে ধরতে পারবে না বা আটক করতে পারবে না, সেরকমই তারা কথা বলছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।